ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত সুন্দর খাস্তা মিনি খাজা বানানো যায় আমার আগে জানা ছিল না। আসসালামু আলাইকুম, আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার এই মিনি খাজা বানানোর জন্য আমি এখানে ময়দা ব্যবহার করব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর আমি এখানে তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে তেলের সাথে ময়দাটা ভালো করে ময়ান করে নিব। আমার এখানে ময়ান করা হয়ে গেছে। তারপর হালকা পানি দিয়ে ভালো করে সুন্দর একটা সফট ডো বানিয়ে নিব। আর এখানে কিন্তু গরম পানি ইউজ করা যাবে না। আর এখানে আমার ডো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে রেখে দেব 10 মিনিট। তারপর আমরা এখানে চিনি শিরা এটা আমরা করে নিব। এখানে আমি 3 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন। এখানে আমার প্রায় চিনি শিরাটা হয়ে গেছে। আর চিনি শিরা করতে গিয়ে আপনারা বেশি ঘনও করবেন না, আবার বেশি পাতলাও করবেন না। আর এটা ডোটা আমি ভালো করে ময়ান করে নেব। আর ময়ান করতে করতে এরকম সফট হয়ে গেছে। এখন এখানে আমি 4টা লিচি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মতো করে বানাতে পারেন। আর মিনি খাস্তা কম বেশি সবাই পারেন, এমন না যে পারে না। এখন সবাই ঘরে বসে কম বেশি নাস্তা বানাতে পারেন। আর এখানে আমি পাতলা করে রুটি বেলে নেব। এটা একবার বেশি পাতলা না, হালকা একটু। আর এখানে কিন্তু আমি তেল ব্যবহার করব না। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। আজকে তেল ব্যবহার, আর এর আগেও আমি এটা মিনি খাস্তা বানিয়েছি, তেল ইউজ করেছি। কিন্তু আজকে আমি কোনো তেল ইউজ করব না। আজকে আমি এখানে শুধুই কর্নফ্লাওয়ার ইউজ করব। তারপরে এরকম রোল বানিয়ে নিব। আর এখানে আমার একটু পানি দিয়ে বেশি করে না, হালকা একটু পানি দিয়ে এটা লাগিয়ে নিব। আর পানি না দিলে এটা লাগতে চাইবে না, হয়তো খুলে যাবে। আর এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তারপরে এটা বেলতে হবে না, জাস্ট হাত দিয়ে এরকম চেপে চেপে নেবেন। হাত দিয়ে এরকম চেপে নিলে হবে। আর এখানে আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে প্রায়। আর আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। আর এই নাস্তাটা একটু ধৈর্য সহকারে তৈরি করতে হয়। আমি এখানে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে, বাড়িয়ে দেইনি। আর এটা খুব আস্তে আস্তে ভাজতে হবে, ভিতর থেকে ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভাজতেই থাকবেন। আর আমারটা একটু বাদামি কালার হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো। আর চিনি শিরা তো আগে থেকে রেডি করা ছিল। চামচ দিয়ে এরকম করে আমি সবগুলো নাস্তা এরকম করে চিনি শিরার সাথে ডুবিয়ে উঠিয়ে নিব। আমার নাস্তাগুলো প্রায় হয়ে গেছে। খুবই মজাদার একটা নাস্তা।